বুঝতে পারছেন পাহাড়ি অঞ্চল, একে তো উঁচু টিলা, আমরা খুব কষ্ট করে উঁচুতে উঠতেছি, আপনাদের দেখিয়েছি। আরও সামনে কি আছে জানি না, আপনারা আমাদের সাথে থাকুন। আর দেখতে পাচ্ছেন এই চারিদিক অবস্থাটা। বন্ধুগণ, আপনাদের জন্য ভালো লাগবে। আর 30 মিনিট লাগবে, আরও 30 মিনিট আমরা অর্ধেক, আমরা সেই সামনে হয়তো আমরা অর্ধেক পার হয়ে আসছি। হ্যাঁ, সেই হামহামের সেই জলপ্রপাতে। কেমন লাগছে আপনার এই অভিজ্ঞতা? এই প্রথম কি আপনি? হ্যাঁ, প্রথম। আপনার কেমন লাগছে, মানে এত দূর হেঁটে আসতে আপনার কি ক্লান্ত মনে হচ্ছে? খুব। তার মানে আমরা ইয়াং জেনারেশন আসতে পারবো, আর যারা বয়স্ক তাদের জন্য খুব কষ্টকর হবে। আর আমাদের জন্য আরো সুবিধা হয়েছে যে বর্ষা মৌসুমে আমরা আসি নাই, আমরা এই পিচ্ছিল রাস্তা পাই না, বৃষ্টি হলে আরো অবস্থা খারাপ। পাহাড় থেকে এমনকি 2-3টা আচার খাওয়া বাধ্যতামূলক, এমনকি 2-3টা আচার খাওয়া বাধ্যতামূলক। পড়ে যেতে পারে অনেকে নিচে, তাই না? অনেকে এর আগে বিগত দিনে অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে, তবে এনার্জি দেখে ভালো লাগলো যে ওই আপুরও আসতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের যে বিষয়টা জানা দরকার, আমরা এই হামহাম জলপ্রপাত দেখতে যাচ্ছি। যখন আমরা জঙ্গলের মধ্যে ঢুকেছি, সেখানে অনেক উঁচুতে পাহাড়ের মধ্যে অবস্থান করছি। একদম পাহাড় থেকে আমরা নিচে নামছি, আবার উপরে উঠছি। একটা করে টিলা, উঁচু টিলার উপর উঠছি, আবার টিলা থেকে নামছি। আসলে দারুণ একটা অভিজ্ঞতা এবং ভয়ানক একটা অবস্থা। আসলে অনেক শক্তির ব্যাপার এখানে, অনেক উপরে ওঠা আবার নিচে নামা, মানে এটা খুবই একটা কষ্টকর। আমরা সাথে অনেকেই দেখতে পাচ্ছেন, আমরা লাঠি নিয়েছি, লাঠি নিয়ে আমরা লাঠিতে ভর করে আবার উঠছি আবার নামছি। খুব নিচু উঁচু জায়গাগুলো আমরা সাবধানে পার হচ্ছি। একদম শুনশান, কোনো আওয়াজ নেই, সারিবদ্ধভাবে আমরা সামনে আগাচ্ছি সেই হামহাম জলপ্রপাত দেখার জন্য। অনেকেই হাঁপিয়ে যাচ্ছেন, তারপরও একটু করে থামছি, আবারও যাচ্ছি। মনে হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উঁচুতে আমরা এখন আছি, আর এখানে মানুষ বসবাস করার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা অনেক হাঁপিয়ে গিয়েছি, আর চারিদিকে শুনশান, আওয়াজ কোনো নাই, একদম নিঃশব্দ। আমরা তারপরে হেঁটে চলেছি, দেখা যাক। আমি বড্ড ক্লান্ত, আরও সামনে কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে, দেখি। কোনটা কষ্ট, কোনটা কষ্ট? এই যে হাঁপানি, আমাদের মেহমান মজা দেয় শাকিলের। দেখেন, সাবধানে, নাহলে পিছলে পড়ে গেলে একদম শিকড়ের সাথে একদম লেগে ফেটে যাবে, পরে ইনজুরি। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এখানে আমরা সামনে একটা টিলা দেখতে পাচ্ছি। এই টিলার উপরে একটি খাবার ব্যবস্থা আছে, পানি এবং কিছু শুকনো খাবার পাওয়া যাবে এখানে। আমরা অনেক থামছি উঁচুর উপরে একটা টিলাতে, আমরা একটা চা পানির ব্যবস্থা পেয়েছি, চা হচ্ছে। বর্ষার সময় এই রাস্তা কঠিন হয়ে যায়, চারিদিক শুধু বাঁশ আর বাঁশ। সেই বাঁশের সে সমারোহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের হাতে লাঠি, একদম একটু পিছতে গেলে কিন্তু আমরা একদম নিচে, এই যে নিচে, এই নিচে চলে যাব। এই বিগত দিনগুলোতে এখানে অনেক সমস্যা হয়েছে, আপনারা এসে সাবধান থাকবেন এই রাস্তাগুলোতে। আর বর্ষার সময় অনেক সমস্যা, আমাদের পিছনে আরও অনেক আছে। দেখি সামনে আরও 40 মিনিট সম্ভবত আরও হাঁটতে হবে। তখন জ্ঞান সম্বন্ধে আমার ব্রেইনে চলে আসছে, আমি খুব সুন্দরভাবে মানে ইন্ডিয়ার কয়েকটা কথা কইছি, আমি বুঝতে আসছি আমার ওটা আওয়াজ দিচ্ছে। চারিদিকে বাঁশ, এই বাঁশে মাঝখান দিয়ে এই রাস্তা আমরা চলে যাচ্ছি।
তো আমাদের বিডিআররা ক্যাম্পিং হয়, পাখি মারে ওরা আসে উপরে যায় সিটি করে। ক্লান্ত আমি, প্রচুর ক্লান্ত। এ পর্যন্ত আমরা গেট থেকে আসছি, আমরা সবাই টিম মেম্বার আছি। আরও সামনে প্রায় 40 মিনিট যেতে হবে, জানি না যেতে পারবো কিনা, একদম হাঁপাই গেছি। আপনারা সাবধান হয়ে আসবেন, আমাদের মুখে লাগতে পারবেন। ধন্যবাদ। আমরা অনেক দূর চলে এসেছি, এখনও আমাদের প্রায় 40 মিনিট যেতে হবে সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব গভীরে চলে যাচ্ছি, একদম পাহাড় থেকে প্রায় 700 ফুট নিচে আমরা চলে যাচ্ছি। এই 700 ফুট নিচে আমরা যাচ্ছি, আসলে খুব ভয়ঙ্কর একটা জায়গা। দেখতে থাকুন যে আমরা কত গভীরে চলে যাচ্ছি, আর এই গভীরেই সেখান থেকে শুরু হয়েছে জলপ্রপাত। এই জলপ্রপাত দেখার জন্যই আমরা সামনে আরও অগ্রসর হব। দেখুন কত নিচু, ভয়ানক একটি জায়গা। ভাই দেখে যান, দেখে যান। Oh my God, আমরা প্রায় 700 ফুট নিচে চলে যাচ্ছি, একদম গভীরে, এত গভীরে যে এখানে যদি পানি ভরাট থাকতো আমরা কত দূর চলে যেতাম। অবাক হয়ে যাবেন। ও মাই গড, কি অবস্থা! মনে হচ্ছে আমরা একদম কত অনেক ভয় লাগতেছে ভাই, নিচুতে চলে যাচ্ছি। আমার নিজের কাছেই ভয় লাগতেছে যে আসলে বাসায় ফিরতে পারবো কিনা। আবার জানি না আমরা কোথায় যাচ্ছি। খুব খুব মনে করেন বাংলার কোথাও কাছেই আছেন, তো হতাশ হইেন না। আমরা ধীরে ধীরে যাচ্ছি। সামনে হচ্ছে জাসেফ ইন্ডিয়া বর্ডার ক্যাম্প। আমরা সামনে ইভান ভাই আছেন, দেখেন কি সিরিয়াস একটি জায়গা। আপনারা এইভাবে সাবধানে আসবেন। আপনাদের আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করছি কত একটা ডেঞ্জারাস রাস্তা। একটু অসাবধানতা হলেই আপনার পা পিছলে একদম নিচে চলে যাবেন। আর যাওয়ার পর কি হবে, যাওয়ার পর কি হবে সেটা তো বলার বাকি রাখে না। এই যে দেখুন কি অবস্থা। ও মাই গড, সাবধান পিছলা কিন্তু। ও মাই গড, আল্লাহ যা করে ভালোর জন্য। দেখুন কত উঁচু থেকে আমরা পরিশ্রমের সাথে ওইগুলা ভিডিও করতেছেন। আসলে ভাইয়া খুব ভালো, অনেক পরিশ্রমের সাথে উনি ভিডিও করতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমাদের সেই জলপ্রপাত শুরু হয়ে গেছে। আমরা কোন রকম ভাবে এই যে পাথর, বন্ধুরা আমরা এখান থেকে শুরু হয়েছে জলপ্রপাত। এরপর সামনে গেলেই আমরা দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত হামহাম জলপ্রপাতটি। আপনারা সাথে থাকুন।